And the Oscar goes to Christopher Nolan. সিনেমায় পৃথিবীর সবচেয়ে বড় অ্যাওয়ার্ড অস্কার। বিশ্বের সকল ফিল্ম ইন্ডাস্ট্রি এই অ্যাওয়ার্ডের জন্য তাদের বেস্ট মুভিটি পাঠায়। অস্কারের সবচেয়ে প্রভাবশালী হলিউড, এরপরে আছে ইতালিয়ান, ফ্রেঞ্চ, স্প্যানিশ, জাপানিজ ফিল্ম ইন্ডাস্ট্রি। তবে এখানে পিছিয়ে ভারতীয় সিনেমা। শুরু থেকে এখন পর্যন্ত হাতে গোনা কয়েকটি প্রাপ্তি ছাড়া তেমন কিছুই নেই। আর বাংলাদেশি কোনো সিনেমা এখন পর্যন্ত এই তালিকায় মনোনয়ন পায়নি। তবুও প্রায় প্রতি বছর অস্কার কমিটি আহ্বান করে সিনেমা জমা দেয়ার। তবে জয়ী হওয়ার চেয়ে বাংলা সিনেমার বিকাশ ও আন্তর্জাতিক মানের গল্প বলতে এখানে অংশগ্রহণ করাই শ্রেয়। বাংলাদেশের প্রথম অস্কার যাত্রা 2002 সালে নির্মাতা তারেক মাসুদের হাত ধরে। মাটির ময়না প্রথমবারের মতো অস্কার মনোনয়নের জন্য জমা দেয়া হয়। এর 3 বছর পর গোলাম রাব্বানী বিপ্লবের পরিচালনায় একটি গ্রামের পারিবারিক জীবনের সংগ্রাম নিয়ে নির্মিত স্বপ্নরানাই যায় 2006 সালে। 2007-এ অংশ নেয় ঢাকা শহরের আধুনিকতা ও ঐতিহ্যের দ্বন্দ্ব নিয়ে পারিবারিক গল্প আহা। 2010-এ মোস্তফা সরোয়ার ফারুকীর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার 11-তে রুবায়াত হোসেনের মেহেরজান। 2013 সালে যায় মোস্তফা সরোয়ার ফারুকীর আরেক সিনেমা রক্ষণশীল মূল্যবোধ ও আধুনিক প্রযুক্তির সংঘর্ষ নিয়ে নির্মিত টেলিভিশন। 2014 সালে একটি পরিত্যক্ত শিশুর জীবন সংগ্রামের গল্প নিয়ে নির্মিত জালালের গল্প যায় অস্কারে। পরের বছর সমকালীন সমাজে নারীর ভূমিকা ও আধুনিকতা এবং ঐতিহ্যের মিশ্রণ নিয়ে নির্মিত আন্ডার কনস্ট্রাকশন যায় এই আয়োজনে। 2016-তে আয়নাবাজি, 2019-এ আলফা এবং 2020 সালে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত চলচ্চিত্র ফাগুন হাওয়ায় অংশ নেয় এই আয়োজনে। পরের বছর পরিবেশ ও সামাজিক ইস্যু নিয়ে নির্মিত নোনা জলের কাব্য, 2022-এ গাজী রাকায়েতের গোর দ্য গ্রেভ এবং সবশেষ 2023-এ যায় পায়ের তলায় মাটি নেই।